বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এরপর বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পেরেছেন, আবার অনেকেই গা ঢাকা দিয়েছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যেও কারো অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। গণমাধ্যমে আসা তথ্য বলছে, কয়েকজন এমপি মন্ত্রী দেশ ছাড়তে না পেরে দেশে গা ঢাকা দিয়েছেন। এমনকি মন্ত্রিসভার কয়েকজন সদস্য জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন বলেও খবর ছড়িয়েছে। সূত্র থেকে জানা যায়, ৩ আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। তারপর আর তাকে দেখা যায়নি। সূত্র থেকে আরও জানা যায়, রোববার রাতেই দেশ ত্যাগ করেছেন ওবায়দুল কাদের। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, তিনি বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। আবার অনেক গণমাধ্যম বলছে, ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছে। তবে কোনোটির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। অন্যদিকে মঙ্গলবার বিমানবন্দর দিয়ে বিদেশে চলে যাওয়ার সময় জুনায়েদ আহমেদ পলককে আটকে দেয় কর্তৃপক্ষ এবং পরে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়। একই ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের ক্ষেত্রেও। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাধর উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানযোগে দেশ ছাড়েন, এমন তথ্য এসেছে গণমাধ্যমে। বিমানবন্দর সূত্রে তথ্য অনুযায়ী মন্ত্রীদের মধ্যে গণপূর্ত মন্ত্রী আমব ওবায়দুল মুক্তাদির, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নুরি আলম চৌধুরী, কৃষিমন্ত্রী অধ্যাপক আব্দুস শহীদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী রুমানা আলী টুসি পরিবারের ৪ সদস্য সহ মালয়েশিয়া, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান কানাডায় চলে গেছেন, এমন তথ্য জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যম।